এরপরে প্রশ্ন করেছেন এমডি রেজাউল করিম, আপনি লিখেছেন ঈদে মিলাদুন্নবী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করলে ভালো হয়। ইতিমধ্যে কিছু আলোচনা আমরা করেছি, আর এই বিষয়ে আমাদের ভিডিও আছে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন এবং সময় অনুযায়ী সেগুলো আমাদের পেজে পাবলিশড হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তবে এতটুকু বলি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উদযাপনের কোনো নির্দেশনা কোনো হাদিস থেকে নাই, না তিনি নিজে করেছেন, না তার কোনো সাহাবী করেছেন, না কোনো তার খলিফা করেছেন। তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন আর সেজন্য তিনি সোমবারে সিয়াম পালন করতেন। এর বাইরে বছরে একটি দিন জন্মের দিবস উদযাপন করার যে কালচার আমরা দেখতে পাচ্ছি, এটা খ্রিস্টানদের মধ্যে, আর খ্রিস্টানদেরও এটি আবিষ্কৃত নাকি তারও আগে থেকে। এই বিষয়ে অনেক ইতিহাসবিদরা বলেন যে এটি প্যাগানদের থেকে এসেছে। এবং খুবই অবাক করার তথ্য হলো যে শয়তান পূজারীদের আপনার যে ভাষ্য আছে, সে ভাষ্য মতে তারা আপনার এই জন্মদিবস উদযাপনের বিষয়টিকে খুব গুরুত্বের সাথে দেখে, এটাকে তারা গুরুত্বপূর্ণ মনে করে। আর জন্মদিবস উপলক্ষে যে মোমবাতি জ্বালানো হয় এবং এতে আরও অনেক কাজ করা হয়, এই কাজগুলোর সবগুলো আসছে আসলে বিজাতীয় সংস্কৃতি থেকে, যেটা একজন মুসলমানের জন্য অনুসরণ করা উচিত নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সংবাদ বা জন্মের সময় ক্ষণটির কথা আমরা আলোকপাত করে আমরা আপ্লুত হই, আমরা আনন্দিত হই, সেটি সম্পূর্ণই আমাদের প্রাকৃতিক এবং ন্যাচারাল একটি বিষয়। কিন্তু তার জন্মের দিন ক্ষণ সময়কে আলোচনা পর্যালোচনা বিশেষভাবে উদযাপন করার নির্দেশ শরীয়ত আমাদেরকে যেহেতু দেয়নি এবং তিনি নিজেও এটা করেননি, তার কোনো সাহাবী খলিফাও করেন নাই, তাহলে আমরা কিসের ভিত্তিতে করব? আমাদের তো অনুকরণ করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং তার সাহাবীদের খলিফাদের। তো তাদেরকেও যেহেতু করেননি, অতএব পরে আবিষ্কৃত হওয়া এই বিদআত থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এমডি দেলোয়ার হোসেন লিখেছেন, পেশা আমি একজন অণুজীববিদ। কাজের অংশ হিসেবে বিভিন্ন জিনিসকে জীবাণুমুক্ত করতে কিছু জিনিস সরাসরি আগুনে পোড়ানো হয়। এতে খালি চোখে দেখা যায় না এমন অনেক জীবকে সরাসরি আগুনে পুড়িয়ে মারা হয়। ইসলামী শরীয়ত অনুযায়ী এটা জায়েজ হবে কি? দেখুন, এ ব্যাপারে মৌলিক তো হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাইন্নাহু লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে শাস্তি দিবেন শুধুমাত্র আগুনের সৃষ্টিকর্তা। এটা হলো শাস্তির কথা। আর কোনো প্রাণীকে আগুন দিয়ে হত্যা করার পরে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। সাহাবায়ে কেরামের কেউ কেউ আপনার পিপিলিকা, যেটা উপদ্রব করছিল, ডিস্টার্ব করছিল, ক্ষতি করছিল, তা আগুনে পুড়িয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এই কথা বলেছেন। এই জন্য কোনো প্রাণীকে আগুন দিয়ে পুড়ে হত্যা করা এটা জায়েজ নয়। তবে রদ্দুল মুখতার সহ বিভিন্ন ফতোয়ার কিতাব, ইবনে হাজার আসকারী রাহিমাহুল্লাহর বিভিন্ন উক্তিগুলোর আলোকে একটি কথা একেবারেই পরিষ্কার, তা হলো কোনো প্রাণী এরকম যদি হয়, যেমনটা আপনি বলেছেন, এরকম অণুজীব যেগুলো দেখা যায় না এবং আগুন ছাড়া অন্য কোনোভাবে সেগুলো থেকে নিষ্কৃতি পাওয়া যায় না, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে মানুষ নিজের আত্মরক্ষার জন্য এবং বিপদ থেকে মুক্তির জন্য, ক্ষতিকর বিষয় থেকে বাঁচার জন্য এটি করতে পারেন, সে সুযোগ আছে। তবে বিকল্প কোনো পথ খোলা থাকলে সেই পথেই সেটাকে নিধন করার চেষ্টা করতে হবে। জুমানা ইসলাম, আপনি লিখেছেন, আমার ভাইয়ের বয়স যখন 10 বছর তখন মা ওকে হাফিজি মাদ্রাসায় ভর্তি করেন, কিন্তু ও সমবয়সীদের পাল্লায় পড়ে বারবার মাদ্রাসা থেকে চলে আসে। এখন ওর বয়স 15 বছর। আমার মা ওকে হাফিজ বানানোর নিয়ত করেছিলেন, এর ব্যত্যয় হলে কি গুনাহ হবে? বঞ্জুমানা, কেউ যদি তার সন্তানকে হাফিজ বানানোর নিয়ত করেন, আলেম বানানোর নিয়ত করেন, ভালো কোনো নিয়ত তিনি করেন, তো এটা হলো নিয়ত মানে ইচ্ছা করা। কোনো ভালো কাজের ইচ্ছা করেছেন কিন্তু সেটা করা হয়নি, তিনি প্রতিজ্ঞা করেছেন, তার নিয়তের ভিতরে কোনো খাদ ছিল না, এরকম যদি হয় তাহলে সেই নিয়তের ফলে তিনি আল্লাহ তাআলার কাছে আজর পাবেন, বিনিময় পাবেন, সওয়াব পাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এর কারণে তিনি গুনাহগার হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তবে আপনার হেফজখানায় ভর্তি করার পর যদি সে দেখা যায় যে হেফজখানায় শ্যুট করছে না, তাহলে তাকে অন্য কোনো প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া উচিত, অন্য কোনো প্রতিষ্ঠানে তাকে ভর্তি করা উচিত। তার জীবন যাতে নষ্ট না হয় সেদিকটা খেয়াল করা উচিত। অনেক সময় মা বাবা নিয়ত করে সে নিয়ত রক্ষা করার জন্য জোরাজোরি করতে গিয়ে সন্তানকে নষ্ট করে ফেলেন এবং বিপদগামী করে ফেলেন, এটি উচিত নয়। তো মোটা দাগে কথা হলো যে আপনার মায়ের জন্য কোনো গুনাহ হবে না, কারণ তিনি এটা মানত করেছেন। ব্যাপারটা এরকম, যদি মানত করতেন তাহলে মানত রক্ষা না হলে তিনি এটা কাফারা দিয়ে দিলে তিনি দায়মুক্ত হয়ে যেতেন। এখানে মানতও না, জাস্ট নিয়ত করেছেন। এই নিয়ত বরং তিনি পূরণ না করতে পারলেও আল্লাহর কাছে সওয়াব পাবেন, যেহেতু তার নিয়তটা নিখাত ছিল, গুনাহগার তিনি হবেন না।